আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও এন্ড আদার ভিডিও। সো আমরা এখন কোথায় আছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্ডী চা বাগান, যেটা আমাদের বেরেস্টার সুমন ভাইয়ের একটা অবদান বা সুন্দরভাবে এই জায়গাটাকে ফুটিয়ে তোলার জন্য সুমন ভাই এক সময় কিন্তু অনেক পরিশ্রম করেছিলেন। সেই বিখ্যাত জায়গাটা, সেখানে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন, এখানে সময় দেন, এখানে বসেন এবং খুব সুন্দর একটা প্লেস, আপনারাও আসতে পারেন। এবং চারিদিকে যে মনোরম একটা প্রাকৃতিক সুন্দর পাখির কণ্ঠ বা চারিদিকে একটা সুর একটা শব্দ, এটা কিন্তু সত্যি দেখার মতন। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং দেখতে থাকেন, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সো এখন হচ্ছে কি, আমরা ওই যে পিছনে যে একটা বড় টিলা দেখতেছেন, পাহাড় দেখতেছেন, আমরা ওইটার জন্য একটু ওটার জন্য আমরা একটু চেষ্টা করবো, কারণ ওই জায়গা থেকে দেখতে অনেক ভালো লাগতেছে এবং খুব সুন্দর একটা ভিউ আসতেছে। সো আপনারা দেখতে থাকেন। এই দেখেন আমরা কোথায় উঠতেছি বন্ধু, আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাতে আছি এখন বন্ধু। পারবি না এইরকম জায়গা? দেখ দেখ আমরা কই আছি, দেখ দেখ বন্ধু, দেখ আমরা কই আছি, দেখ আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গার মধ্যে আসছি। আমার খুব ভয় হচ্ছে। দেখেন ওই পিছনে ভিউটা আপনারা একটু লক্ষ্য করেন, কি অমাজিং একটা প্লেসের মধ্যে আমরা আসছি। দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। দেখেন, হাই গাইস, ওয়াও, মনে হচ্ছে আমি আজাদ কাশ্মীরে আছি বর্তমানে। আমার কাছে পৃথিবীর স্বর্গ মনে হচ্ছে। সবুজে মোড়ানো এক স্বপ্নের নাম চা বাগান। ভোরের আলো যখন পাতার উপর আলতো করে ছুঁয়ে যায়, তখন মনে হয় প্রকৃতিও যেন এক চায়ের সুবাসে জেগে ওঠে। এই বাগান শুধু চা পাতার নয়, এই বাগানে লুকিয়ে আছে শত শত মানুষের জীবনের গল্প। রোদ, বৃষ্টি, ধুলো আর ঘামে তৈরি হয় আমাদের প্রতিদিনের প্রিয় এক কাপ চা। আপনারা শুধু এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড বা পিছনে যে দৃশ্যটা আছে একটু দেখার চেষ্টা করুন, যে কত সুন্দর লাগতেছে এই জায়গাটা। সত্যি অমাজিং সুন্দর একটা জায়গা, কিন্তু অনেক ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে আমি শ্রীলঙ্কার পাদ্দিত পাদায়া যেই একটা উচ্চ একটা পাহাড় আছে, যেটা বাবা আদম আলাইহিস সালামের পদচিহ্ন বা 5 ফুট 7 ইঞ্চি যে পদচিহ্ন আছে, ওই পদচিহ্ন তে চুমু খাওয়ার জন্য মানুষগণ ওইখানে সমাগম করে। আমার কাছে ঠিক এরকম মনে হচ্ছে যে এটা ঠিক সেই পাদ্দিত পাদায় সেই পাহাড়ের মতো লাগতেছে, কারণ আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে। আসলে যদি ওইটা জায়গাটা অনেক ছোট, বাট অনেক সুন্দর লাগতেছে। আমি কি বলবো, আমার বলার ভাষা হয়ে গেছে। ওই পিছনে দেখতে দেখেন অনেক মানুষ কিন্তু ওইদিকে আছে। সো আমার কাছে সম্ভব না যে আমি জুম করে তাদেরকে দেখাবো। এই দেখেন, আপনারা শুধু পিছনে একটু দেখেন, পিছনে যে দৃশ্যগুলো আছে। এখন প্রায় 6টার কাছাকাছি বেজে গেছে, সন্ধ্যা গেছে, তো তাই দেখা যাইতেছে না। সো অনেক সুন্দর একটা জায়গা। আবার যদি কোনো সময় সুযোগ পাই, তাহলে ইনশাল্লাহ আপনার সঙ্গে আরো নতুন নতুন ভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সন্ধ্যা হয়ে গেছে, এখন আপনারা দেখতে দেখতে ভালো করে কিন্তু আমরা এই জায়গাটা কিন্তু ঘুরতে পারি না। অনেক সুন্দর, পিছনের পাহাড়গুলো অনেক সুন্দর দেখতে, আপনারা বুঝতে পারতেছেন। সো আমরা নেক্সট টাইম আমাদের কাছে যদি সম্ভব হইতো, আমরা এখানে একটা ক্যাম্প করে পারতাম বা একটা শেলা যদি বানাতে পারতাম আমরা, তাহলে আমাদের মনে অনেক ভালো লাগতো, কারণ এখানে যে প্রাকৃতিক যে একটা সুন্দর, সেটা সত্যি একটা মুগ্ধকর একটা বিষয়। সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।